ওরে আমার বাবা এই আহাজারি নারী ছেড়া ধন আদরের সন্তানের মৃত্যু শোকে। মা রোকেয়া বেগম একমাত্র উপার্জনক্ষম সন্তানের চলে যাওয়া মেনে নিতে পারছেন না। ছোট্ট একটি ঘরে বসবাস করা পরিবার রেখে 2 বছর আগে ধার দেনা করে সংসারের হাল ধরতে দুবাইয়ে পাড়ি জমান রাশেদুল। ঈদের দিন দুবাইয়ের এক সড়ক দুর্ঘটনায় মারা যায় রাশেদুল। পরে সহকর্মীদের কাছ থেকে মৃত্যুর খবর পায় পরিবার। মুহূর্তেই মা রোকেয়া বেগম ও বাবা আলতাফ হোসেনের ঈদ আনন্দ বিষাদে রূপ নেয়। কান্নায় ভেঙে পড়েন পুরো পরিবার। লার্জ স্ক্রিন ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপারফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। ছেলের কথা মনে করে বারবার মূর্ছা যাচ্ছে বাবা মা। সন্তানের লাশের অপেক্ষায় যন্ত্রণাদায়ক দিন কাটছে এই দম্পতির। আমার পোলা যদি আল্লাহ নিয়ে থাকে তাইলে আমার পোলা আমার বুকে পাঠাই দেন গো, আপনার কাছে এইটাই আমার দুয়া চাই গো। আমার তো ছেলে ছিল, আর কোনো আমার ছেলে মন নাই। এক বড় ছেলে পাগল, কোনো কিছু অর্জন করতে পারে না। এই জন্য আমি আর কি বলবো, আমার করার কিছু নেই। আমার ছেলে কোনভাবে আসবে তাড়াতাড়ি, আমি এইটাই আপনার কাছে অনুরোধ করি, সরকারের কাছে তাড়াতাড়ি আমার ছেলেরা তাড়াতাড়ি আমার বুকে এনে পাঠিয়ে দেন। এইটুকু আমার কোনো কথা, আর কোনো আমার কথা নাই। রাশেদুলের লাশ ফিরে পাওয়া সহ অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান স্বজন ও এলাকাবাসীর। তো ভাইয়ার মতো মানুষ পাওয়া যায় না। ভাইয়া অনেক ভালো, সবাইকে অনেক আদর করছে ও সবার সাথে অনেক মিশছে। সরকারের কাছে এইটুকু বলবো যে ভাইয়ার লাশটা যেন তাড়াতাড়ি বাংলাদেশে পাঠানো হয়। আমার দেবরের একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বিয়ে হয় নাই, ছেলেটা বিদেশ গেছে, অনেকদিন কাজ করে নাই, বসে ছিল, এখন কাজ করতেছে। আমার বাচ্চার লাশটা যাতে তাড়াতাড়ি দেশে পাঠাইতে পারেন তার জন্য আমাদের আবেদন। বৃহস্পতিবারের সন্ধ্যায় আমরা সন্ধ্যা 6টার দিকে আমাদের কাছে একটা লোকে ফোন দেয় যে রাশেদ যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা তো সবাই ক্লান্ত, সবাই কান্নাকাটির মধ্যে আছি। আমরা ওইভাবে ওই টাইমে তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করি নাই। পরে রাত্রের দিকে তাদের আবার ফোন দিছি। ফোন দিলে ওর সাথে যে ও বলছে যে 4টা বন্ধু আমাদের কাছে ভিডিও ফুটেজ পাঠাইছিল যে 4টা বন্ধু আমরা বেড়াইতে পারিছি। ওদের কাছে যতবারই আমরা বলি 4 জনে 4 রকমের কথা বলে। ওর রুমমেটদের সাথে যোগাযোগ করার পরে ওরা যারা ছিল, ইভেন ওর সাথে যারা ওই দিন বাইক নিয়ে যারা বের হয়েছিল, তাদের এক একজনের বক্তব্য নাকি এক এক রকম। তো এক এক রকম হওয়ার কারণে এখন আমি নিজেরা এখন সন্দিহানে আছি যে আসলে ও কি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে নাকি মেরে ফেলা হয়েছে। রাশেদুলের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ওই ছেলেটাই ছিল, এখন সেই নাই। এখন ওই পরিবারে তো আর মানে হাল ধরার মতো কেউ নাই। এই বিষয়টাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে দেখে যে এই পরিবারের যে চিত্র, আপনারা সরজমিনে আসছেন, আপনারা এই বাড়ির চিত্র, এই ফ্যামিলির চিত্রটাও তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আশাবাদী। সরকারি হস্তক্ষেপে দ্রুত রাশেদুলের লাশ দেশে আনার দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।